এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। অ্যাকচুয়ালি আজ থেকে 5 বছর আগে আমরা আর কি একটা 15ই আগস্ট একটা দিন বন্ধুবান্ধব মিলে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তখন সুরজিৎ চ্যাটার্জি আছে আমাদের ভূমির যিনি, উনি এসেছিলেন। উনি বললেন, প্রণব তো একটা কথা বলবো, তোমার এখানে সব আছে, একটা দুর্গাপুজো করো। তো হঠাৎ কি খেয়াল করলো, 1.5 মাসের মধ্যে আমরা দুর্গাপুজো শুরু করে দিলাম। তারপরে বছর আমরা এখানে মন্দির বানিয়ে ফেললাম এবং তখন থেকেই চলছে। এবং আস্তে আস্তে করে আমরা আরও নিয়মকানুন মেনে সুন্দরভাবে জেনে এই পূজা শুরু করেছি। পুজো আমাদের এখানে খুব নিষ্ঠা করে পুজো হয়, সমস্ত নিয়ম পালন করে, এবং যথাযথ টাইমের মধ্যে আমাদের অঞ্জলি কমপ্লিট করতে হয়। তারপরে সবাই মিলে একসঙ্গে বসে আমরা সমস্ত কাজ নিয়ে বসে রেডি করে ফেলি। এইভাবে আমাদের পুজোটা এগিয়ে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আমাদের এখানে কুমারী পুজোটা আমরা করি নবমীর দিন। তো নবমীর দিন যেরকম কুমারী পুজো হয় আমাদের মোটামুটি সেরকম আমরা চেষ্টা করি একটি কন্যাকে, যার 8 বছর বয়সের মধ্যে, তাকে নিয়ে আমরা পুজো করি। এবং সেটা মা তো আমাদের মৃন্ময়ী রূপে থাকেন, তাকে চিন্ময়ী রূপে আমরা কুমারী পুজো করি। এবং কুমারী পুজো করার পর তাকে আমরা এইখানে আমাদের বাগানেই আমরা প্রদক্ষিণ করাই, পুরো বাগানটা প্রদক্ষিণ হয়। এবং তাকে মানে একদম একটা সিংহাসনে বসিয়ে আমাদের বাড়ির সবাই ছেলেরা সবাই তাকে নিয়ে এই পুরো বাগানটাকে প্রদক্ষিণ করা হয়। এইভাবে কুমারী পুজো হয় আমাদের। সত্যি কথা বলতে সারা বছর তো যে যার নিজস্ব কাজে ব্যস্ত, আমরা আমাদের ব্যবসার কাজে ব্যস্ত, বাকি দাদারা যারা আছে তারা নিজেদের ব্যবসায় ব্যস্ত। তো এই 4-5 দিন যেটা থাকে আমরা সবাই একসাথে মজা করার সময় পাই, একসাথে আড্ডা মারা সন্ধ্যেবেলা, তার সাথে বিভিন্ন রকম গান বাজনা সব রকম থাকে। পুজোর সময় তো সবাই একসাথে মিলিত হয়ে বিভিন্ন কাজে হাতে হাত মিলিয়ে কাজ করা হয়। আর তারপর সন্ধ্যেবেলা আমাদের একসাথে ফ্রি টাইম পেলে তখন গল্প আড্ডা এগুলো করার সময় থাকে। তো খুবই ভালো লাগে সেই জন্যে। তো পুজোর মতো পুজো চলছে, আবার সাথে সাথে গল্প আড্ডা সব রকমই থাকছে। আমাদের এখানে মানে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় সেটা প্রত্যেক দিন ডিফারেন্ট আইটেম ঠাকুরকে দেওয়া হয়, কোনো জিনিসটা রিপিট হয় না। তো মানে এক দিন হয়তো পোলাও, কোনো দিন খিচুড়ি, কোনো দিন ফ্রাইড রাইস, এইভাবে মানে ডিফারেন্ট তরি তরকারি সব দেওয়া হয় ভোগেতে। সন্ধেবেলায় আমাদের শীতল ভোগে 108 লুচি দেওয়া হয়, 5 রকম ভাজা, সুজি, মিষ্টি এইসব দিয়ে ভোগ দেওয়া হয়। মায়ের জন্য মানে এই যে এক দিন এক রকম যে মেনু সেট করা হয়, যে একই খাবার রিপিট হবে না, এটাই আমাদের মানে স্পেশালিটি এখানে, যে ডিফারেন্ট মেনু হবে এখানে ঠাকুরের জন্য। অষ্টমীতে আমরা সারাদিন এখানেই থাকি, আর এখানে আমরা সন্ধি পুজো হবে এরপর, তারপর এখন অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে। তো তারপর আমরা সন্ধ্যার দিকে তো আমরা একসাথে সব সময় কাটাই, ফুচকা থাকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের আইটেমে, তো আমরা সব কিছু একসাথে সব খুব আনন্দ করে কাটাই। একবার তো পুজোর মধ্যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে। আগামী বছর আবার আমরা মা আসবে সেই অপেক্ষায় থাকবো। এই বার্তা দিলাম, সবাই ভালো থাকবে।
পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি